ভারতের আকাশপথে কি এমন ঘটলো যে দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের চাকা হঠাৎই থেমে গেল? ইন্ডিগোর এই বিশাল সংকটের ভেতর লুকিয়ে আছে এক চমকে দেওয়ার তথ্য। ইন্ডিগোকে ঘিরে তৈরি হওয়া এই বিশাল সংকট পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছে। গত কয়েকদিন ধরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় অসংখ্য যাত্রীর বিভিন্ন অনুষ্ঠান, অফিসের কাজ, ব্যক্তিগত অনুষ্ঠান একেবারেই ভেস্তে গেছে। গোটা সমস্যাই শুরু হয়েছিল 2 বছর আগে নেওয়া এক সিদ্ধান্ত থেকে। জানুয়ারি 2024-এ ডিজিসিএ বা পাইলটদের সিভিল অ্যাভিয়েশন বডি, যেটি পুরো পাইলটদের নিয়ন্ত্রণ করে, তারা পাইলটদের স্বার্থে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বলে একটি নিয়ম ঘোষণা করে। এইগুলি পুরোপুরি কার্যকর হওয়ার কথা ছিল নভেম্বর 2025-এ, অর্থাৎ তাদের কাছে প্রস্তুতির জন্য প্রায় 2 বছর ছিল। এই নতুন নিয়মে পাইলটদের বিশ্রামের সময় বাড়ানো হয় এবং রাতের ল্যান্ডিং সীমিত করে দেওয়া হয়, আর টানা 2টির বেশি নাইট শিফট করা সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়। সমাধান ছিল খুবই সহজ: অতিরিক্ত পাইলট নিয়োগ করা। দেশের সব বড় বড় এয়ারলাইন্সই তা করেছে, শুধু ইন্ডিগো ছাড়া। ইন্ডিগোর নিজের ডেটা দেখায় যে তাদের পাইলটরা মাসে 57 ঘন্টা করে ফ্লাই করে, যদিও তাদের বেতন দেওয়া হয় 70 ঘন্টার হিসেবে। তাই ম্যানেজমেন্ট ভাবলো, যখন বর্তমান পাইলটরা পুরো সময় ফ্লাই করেই না, তাহলে নতুন পাইলট কেন আনতে হবে? কিন্তু এই হিসেবটা ছিল একটু বিভ্রান্তিকর। বড় শহরের পাইলটরা প্রায় পুরো 70 ঘন্টায় ফ্লাই করত। ছোট শহরের রুটে উড়ান কম হওয়ায় গড় হিসেবটা নিচে নেমে গিয়েছিল। আর এর ওপর ইন্ডিগোর ব্যবসার ধরন পরিস্থিতিকে আরো জটিল করে তোলে, কারণ তারা অন্যদের তুলনায় অনেক বেশি রেড আই ফ্লাইট, অর্থাৎ রাতের ফ্লাইট বেশি চালাতো। ফল পুরো সিস্টেমটাই একেবারে ভেঙে পড়ে। আর এমন পর্যায়ে পৌঁছে যায় যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন এয়ারপোর্টকে এখন বিদেশি মিডিয়াগুলো রেল স্টেশনের সাথে তুলনা করছে। আর এমনই সব গল্প শুনতে হলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।